আসসালামু আলাইকুম। আপনাদের আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বৃষ্টির দিনের সুস্বাদু মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। অবশ্যই জানি সবাই না এটা কম বেশি রান্না করতে পারেন, তাও ইচ্ছে হলো যে আজকে আমার রান্নাটা আমি শেয়ার করি, আপনাদের সবাইকে দেখাই যে আমি কিভাবে রান্না করি ছোলা বুট। আর এই ছোলা বুটটা আমার হাজব্যান্ডের অত্যন্ত খুব পছন্দের একটা খাবার। সে ছোলা বুট দিয়ে মুড়ি মাখাটা খুব পছন্দ করে, তাই আর কি তার পছন্দের মতো রান্নাটা সেরে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি রান্না করি। প্রথমেই মরিচটাকে একটু হালকা ভেজে সাথে তেজপাতা, গরম মশলার মধ্যে 2টা দারচিনি, 2টা এলাচ আমি একটু জাস্ট ফ্লেভারের জন্য দেই। এটা যখন একটু তেলের মধ্যে ঘ্রাণটা ছড়া যায় তখন আমি পেঁয়াজটা অ্যাড করি। পেঁয়াজটা অ্যাড করার পর পেঁয়াজটা হালকা হালকা আঁচে একটু ভাজতে থাকি, কারণ পেঁয়াজের একটা কাঁচা ভাব যখন চলে যাবে, ব্রাউনিশ করি না, বাট হালকা কাঁচা ভাবটা যখন চলে যায় তখন আমি এটার সাথে অ্যাড করে দিই আদা রসুন বাটা। আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজতে থাকি। যখন আদা রসুনের ফ্লেভারটা চলে যায়, কাঁচা কাঁচা ভাবটা চলে যায়, তখন আমি সামান্য লবণ অ্যাড করি। লবণটা দেওয়ার পর আমি আস্তে আস্তে সব ধরনের গুঁড়া মশলা যেটা আমি ইউজ করবো, হলুদ, মরিচ, ধনিয়া, এগুলো সব দিয়ে দিই। প্রথমে আমি হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি। আমি অবশ্য পরিমাণ মতো দিয়েছি, আমি তো কোনো মানে মাপামাপি করিনি, বাট পরিমাণ মতো আমার চোখে আন্দাজে যতটুকু লাগছে আমি দিয়েছি। তারপরে দিব ধনিয়া গুঁড়া, ধনিয়ার সাথে কাঁচা জিরা বাটাটা মিক্স করা আছে, সেই কাঁচা জিরা, ধনিয়া আর কাঁচা জিরা। তারপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা হালকা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা বা একটু কষানো হলে একটু মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ো অল্প একটু দিয়েছি, কারণ শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিব, তো মরিচের গুঁড়ো অল্প দিয়েছি, কারণ আমাদের বাসায় বাচ্চা আসছে অনেকগুলো, বাচ্চারা যেহেতু খাবে কিছু ঝাল করা যাবে না। তো অল্প একটু পানি দিয়ে টমেটোটা একটু কষা নিলাম। টমেটোটা কষানি হলে তার মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়া, এটা আমার নিজস্ব সিক্রেট মশলা যেটা, সেটা দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, আমার কাছে খুব ভালো লাগে বা আমাদের ঘরে সবাই পছন্দ করে। তারপরে টমেটোটা যখন কষানো হয়ে যাবে, একটু তেল তেল উপরে আসবে, তখন এর মধ্যে আলুটা ছেড়ে দিব, আলু আর কাঁচামরিচটা। আলু কাঁচামরিচ দেওয়ার পর একটু কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতে যখন পানিটা হালকা কমে যাবে, তখন এর মধ্যেই কষাইতে কষাইতে তেলটা মোটামুটি উপরে উঠে গেছে, একটা ফ্লেভার, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মশলার। এখন এটার মধ্যে আমি বুটটা দিয়ে দিব। বুটটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবো, কিছুক্ষণ কষাবো। আর পানি না দিলেও হবে, কারণ মোটামুটি আমার তো এগুলো সব কিছু রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন জাস্ট মশলাটা ভিতরে ভালো মতো কষাইলেই হয়ে যায়। তাই ভালো মতো নাড়াচাড়া করে লবণটা ঠিক অবশ্যই চেক করে নেবেন, কারণ আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি, আমি লবণটা চেক করে নিয়েছি, হ্যাঁ লবণ ঠিক আছে, তাই আর একটা লবণ দিতে হবে না। এই তো মোটামুটি আমার বুট রেডি। ভালো মতো একটু নাড়া আবার দেখতেছি যে ঠিকমতো মশলা টশলা হয়েছে নাকি। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালারও আসছে, খুব সুন্দর একটা মাখা মাখা ভাব আছে। এখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর
নামায় ফেলবো, হয়ে গেছে আমার আজকের রেসিপি ছোলা বুট ভুনা। অবশ্যই জানি অনেকের কাছে এটা ফানি লাগবে যে এটাও কি কেউ রান্না করে দেখে নাকি। আমার ভালো লাগলো যে আমি কীভাবে রান্না করি সেটা জাস্ট শেয়ার করার জন্য আমি আজকে এটা পোস্ট করা জাস্ট ভিডিও করলাম। আর আমার ভিডিও আমার হাজব্যান্ড আমার সাপোর্টে ছিল, কারণ ও ক্যামেরা ধরছে আর আমি রান্না করছি। এই তো আজকের ছোলা বুট রেডি। সবাই যে যার মতো নিয়ে খাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন।